আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঠিক এই ধরনের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করবেন। এই ধরনের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করার জন্য এই ভিডিওটি একটুকু স্কিপ না করে আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। এই ধরনের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করার জন্য আপনাদের কাইনমাস্টার এবং কিছু ম্যাটেরিয়াল ডাউনলোড করতে হবে। কাইনমাস্টার এবং সমস্ত ম্যাটেরিয়ালের ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা সমস্ত কিছু ডাউনলোড করে নেবেন। এরপরে আপনাকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করার পরে এখান থেকে প্লাস অপশনে ক্লিক করুন। এরপর 9.16 এই রেশিওটি সিলেক্ট করে নিন। রেশিওটি সিলেক্ট করার পরে আপনাকে এই ফটোটি সিলেক্ট করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পরে টিক মার্কে ক্লিক করতে হবে। ফটোটি সিলেক্ট করার পরে আপনাকে ফটোটির ডিউরেশন অবশ্যই 10 থেকে 15 সেকেন্ড বাড়িয়ে নিতে হবে। এরপরে এখান থেকে ভিগনেট অপশনটি অন করে দিতে হবে। এরপরে টিক মার্কে ক্লিক করুন। অলরাইট, এখন আপনাকে এখানে একটি টেমপ্লেট অ্যাড করতে হবে। টেমপ্লেট অ্যাড করার জন্য লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করুন। এরপরে সেই টেমপ্লেটটি সিলেক্ট করে নিন। টেমপ্লেটটি সিলেক্ট করার পরে এখানে ক্লিক করে আপনাকে ফুল স্ক্রিন করে দিতে হবে। এরপরে ব্যাকে এসে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। এখান থেকে ব্লেন্ডিংয়ে ক্লিক করে স্ক্রিন সিলেক্ট করে নিতে হবে। এরপরে আপনাকে এখানে একটি পিএনজি ফটো অ্যাড করতে হবে। পিএনজি ফটো অ্যাড করার জন্য এখান থেকে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করুন। এরপরে সেই পিএনজি ফটোটি অ্যাড করে নিন। পিএনজি ফটোটি অ্যাড করার পরে এই ফটোটি হালকা একটু বড় করে ঠিক এই বরাবর আপনাকে রাখতে হবে। এরপরে আপনাকে এই টিকমার্কে ক্লিক করে দিতে হবে। আর লেয়ারের ডিউরেশন অবশ্যই আপনাকে ফুল করে দিতে হবে। এখন আপনাকে এখানে একটি মিউজিক ভিকুলাইজার অ্যাড করতে হবে। এর জন্য লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করুন। এরপরে সেই মিউজিক ভিকুলাইজারটি অ্যাড করে নিন। এরপরে আপনাকে ডান পাশ থেকে স্ক্রল ডাউন করে নিচে এসে এখান থেকে ব্লেন্ডিংয়ে ক্লিক করে স্ক্রিন সিলেক্ট করে নিতে হবে। এরপরে টিকমার্কে ক্লিক করে দিন। এরপর আবারও আপনাকে এই লেয়ারের উপর ক্লিক করতে হবে। এরপরে আপনাকে এই অপশনটি ধরে আপনাকে এই মিউজিক ভিকুলাইজারটি ঠিক এই বরাবর রাখতে হবে। এরপরে আপনাকে এর মধ্যে একটি টেক্সট অ্যাড করতে হবে। টেক্সট অ্যাড করার জন্য আবারও লেয়ারে ক্লিক করে টেক্সটে ক্লিক করুন। এরপরে আপনারা যে টেক্সটটি লিখতে চাচ্ছেন সেই টেক্সটটি আপনাকে এখানে লিখতে হবে। টেক্সটটি লেখার পরে আপনাকে এখান থেকে এই অপশনটির উপর ক্লিক করে আপনাকে ডিসপ্লেতে ক্লিক করতে হবে। এরপরে এই ফন্ট সিলেক্ট করে নিতে হবে। আর এই ফন্টটি আপনারা কাইনমাস্টারে অ্যাসেট স্টোরে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা এই ফন্টটি ডাউনলোড করে নেবেন। এরপরে আপনাকে এই টেক্সটটি ঠিক এই বরাবর রাখতে হবে। এরপরে আপনাকে এই লেয়ারটি টেনে বড় করে নিতে হবে। এরপরে আপনাকে এখানে একটি মিউজিকের লিরিক্স অ্যাড করতে হবে এবং গানের লিরিক্স অ্যাড করতে হবে। আপনারা যে গান এবং মিউজিকের লিরিক্স অ্যাড করতে যাচ্ছেন সেই গান এবং লিরিক্সের নাম আপনারা ইউটিউবে লিখে সার্চ করার পরে আপনারা সেই গানের লিরিক্সটি পেয়ে যাবেন। তো আমি এখান থেকে একটি লিরিক্স অ্যাড করে নিচ্ছি। লিরিক্সটি অ্যাড করার পরে এখান থেকে আপনাকে ডান পাশ থেকে ক্রোমা কি অপশনটির উপর ক্লিক করে এখানে আপনাকে এটি এনেবল করে দিতে হবে। এরপরে আপনাকে লিরিক্সের লেয়ারের উপর ক্লিক করে আপনাকে ঠিক এইভাবে রোটেট করে দিতে হবে। এরপরে আপনাকে এই লিরিক্সটি ঠিক এই বরাবর রাখতে হবে। অলরাইট, এখন আপনাকে এখানে কিছু কালার ইফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য আবারও লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করুন। এরপরে কাঙ্ক্ষিত ফোল্ডারে গিয়ে সেই কালার ইফেক্টগুলো সিলেক্ট করে নিন। ইফেক্টটি সিলেক্ট করার পরে এখান থেকে আপনাকে এই অপশনটির উপর ক্লিক করে এটি ফুল স্ক্রিন করে দিতে হবে। এরপর ডান পাশ থেকে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে এসে ব্লেন্ডিংয়ে ক্লিক করে স্ক্রিন সিলেক্ট করতে হবে। এরপরে আরেকটি কালার ইফেক্ট এখানে অ্যাড করতে হবে। এর জন্য লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করুন। এরপরে সেটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এটি সিলেক্ট করার পরে আপনাকে আবারও এই অপশনটির উপর ক্লিক করে এটি ফুল স্ক্রিন করে দিতে হবে এবং এখান থেকে ব্লেন্ডিংয়ে ক্লিক করে স্ক্রিন সিলেক্ট করে নিতে হবে। ব্যাস, আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এখন যদি আপনারা চান এখানে একটি ফ্রেম অ্যাড করতে পারেন এবং এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম অ্যাড করতে পারেন। তো আমি সেইগুলো অ্যাড করে নিচ্ছি। সমস্ত কিছু ঠিকঠাক মতো হয়ে গেলে এই ভিডিওটি আপনাকে এক্সপোর্ট করতে হবে। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য আপনাকে এই অপশনটির উপর ক্লিক করে এখান থেকে আপনাকে এক্সপোর্টে ক্লিক করে দিতে হবে। এই ছিল মূলত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এর থেকেও আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। তাহলে আমি এই চ্যানেলে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।